আপনারা আইয়ুবী সাহেবের অনেক গুণ সম্পর্কে জানেন। আমি আজকে একটি ছোট গুণ সম্পর্কে বলছি। আমার যে খুতবাতে ফাইজি, এটাও মাকতাবাতুল আজহার থেকে 3 খণ্ড বের হয়েছে। এটারও সম্পূর্ণ আমি যদি বলি যে তারই উৎসাহে এই কাজটি করেছি, এতেও আমি অসত্যবাদী হব না। তিনি আমাকে উৎসাহ দিয়ে বলেছেন যে অনেক আলেম আছেন যারা সময় পান না, অনেক সময় মোতালা করার পর্যাপ্ত সময় হাতে থাকে না। এই জন্য তুমি তোমার জুমার বয়ানগুলো লিখতে থাকো। আলহামদুলিল্লাহ, হযরতের বয়ানের এক পর্যায়ে তিনি বলেন, মৃত্যুর চিন্তা যার ভিতরে ঢুকে যাবে সে সহজে আর পাপ কাজ করতে পারবে না। পর্যায়ে পাঠ উন্মোচনী বইটি নিয়ে অনেকে কথা বলেছেন। বইটির ভিতরে আসলে কি আছে এর একটি অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশ্ববিজয়ী হাফেজ গড়ার নিপুণ কারিগর, গুলশান সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ফয়জুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুর্তজা মাসুম ফয়জি হাফিজাহুল্লাহ তাআলা বইটির খুতবাতে আইয়ুবীর পাঠ উন্মোচন করছেন। একটি নির্ধারিত জায়গা থেকে তিনি আমাদেরকে পড়ে শোনাবেন মাওলানা মুর্তজা হাসান মাসুম ফয়জি। আমাকে যেভাবে আনন্দিত করে, আমি একজন ছোট মানুষ, আমারও যে কোনো অর্জনে তিনি খুব আনন্দিত হয়ে থাকেন। প্রায় 2 যুগের বেশি সময় যাবত তার সাথে একটি গভীর সম্পর্ক আমার রয়েছে। তার স্নেহ, তার ভালোবাসা পাওয়ার আমার সুযোগ হয়েছে। আপনারা আইয়ুবী সাহেবের অনেক গুণ সম্পর্কে জানেন। আমি আজকে একটি ছোট গুণ সম্পর্কে বলছি। সেটা হলো, তিনি যে কোনো প্রতিভাবান তরুণ ছোট ছোট আলেমদেরকে হাত ধরে অগ্রসর করে দেওয়া তিনি খুব পছন্দ করেন। অনেক বিজ্ঞ আলেম আছে যাদের পথ নির্দেশনা নিয়ে অনেকে বড় হওয়ার সুযোগ পেয়ে থাকে, কিন্তু হাতে ধরে ধরে এক একজন তরুণ আলেমকে সামনে অগ্রসর করিয়ে দেওয়া, এটা আইয়ুবী সাহেব এই ক্ষেত্রে তিনি অনন্য। আপনারা জানেন যে মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী, আমাকে আইয়ুবী সাহেব একদিন বলছিলেন যে ভাই, তোমার কাছে আমার একটা দাবি। আমাদের যে সকল মুরব্বীরা আছেন সপ্তাহে একজন একজন করে চলে যাচ্ছেন, মানুষ গড়ার জন্য কিছু শিক্ষককে তার জীবন উৎসর্গ করতে হয়। আমি তোমার কাছে আমার দাবি হলো, ওই সময় আমি খুব মাহফিল করতাম, হাদিস পড়াতাম আর মাহফিল করতাম। আমাকে বললে তুমি মাহফিলটা বন্ধ করো, তুমি এক জায়গায় বসো, মাদ্রাসার এই তালিমের কাজটা করো। এরপরেই মারকাজু ফাইজুল কোরআন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা করি। এবং পাশাপাশি এই আমার যে খুতবাতে ফাইজি, এটাও মাকতাবাতুল আজহার থেকে 3 খণ্ড বের হয়েছে। এটারও সম্পূর্ণ আমি যদি বলি যে তারই উৎসাহে এই কাজটি করেছি, এতেও আমি অসত্যবাদী হব না। তিনি আমাকে উৎসাহ দিয়ে বলেছেন যে অনেক আলেম আছেন যারা সময় পান না, অনেক সময় মোতালা করার পর্যাপ্ত সময় হাতে থাকে না। এই জন্য তুমি তোমার জুমার বয়ানগুলো লিখতে থাকো। আলহামদুলিল্লাহ, আজকে আমার জন্য সবথেকে আনন্দের বিষয় হলো মাহবুবুল উলামা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হৃদয় ছোঁয়া বয়ান সংকলন খুতবাতে আইয়ুবী থেকে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথম খণ্ডের 8ম বয়ান 223 পৃষ্ঠা, এখান থেকে আমি একটু পড়ছি। হযরতের বয়ানের এক পর্যায়ে তিনি বলেন, মৃত্যুর চিন্তা যার ভিতরে ঢুকে যাবে সে সহজে আর পাপ কাজ করতে পারবে না। সে তার মুসলমানিত্বের হেফাজত করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলমানের মৃত্যু অন্যরকম, অত্যন্ত সুখকর। মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তান যেভাবে ঘুমিয়ে পড়ে, একজন পাক্কা মুসলমানও মৃত্যুর সময় সেভাবে জান্নাতের বিছানায় কালেমা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। আর যদি মুসলমান না হয় তবে বড় কষ্টদায়ক মৃত্যু হবে, তার জন্য বড় ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের এই খুতবা থেকে আমাদের সকলকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।